এবং এর ভয়াবহতা কী এবং বিভিন্ন ইমামদের মতগুলো বিভিন্ন হাদিস থেকে আমরা জানব। তো আজকে আমি 10টি কারণ বলবো নামাজের ব্যাপারে। তো 1 নম্বরে শুরু করি। অনেক ইমামদের মতে যদি কেউ নামাজ না পড়ে তার ঈমান নিয়ে টানাটানি শুরু হয়ে যায়। মানে হলো যে অনেকে নামাজই পড়ে না, এরকম ব্যক্তিদের ঈমান নিয়ে টানাটানি শুরু। ঈমান আছে কি নাই এ বিষয়ে অনেক ইমামরা বলে। 2 নম্বর পয়েন্ট হলো, অনেক ইমামদের মতে যারা নামাজ পড়ে না কিন্তু লজ্জা করে যে না ভাই নামাজ পড়তে হবে, কিন্তু লজ্জা করে যে হ্যাঁ নামাজ পড়তে হবে বা কয়দিন পরে পড়বো বা এই উক্ত পড়বো না সামনে উক্ত পড়বো, তারা কাফের হবে না। তারা যারা লজ্জা করে যে না পড়বো বা 2 ওয়াক্ত পরে 3 ওয়াক্ত পড়ে না, অনেক ইমামদের মতে তারা কাফের হবে না। আর যারা একবারে নামাজ ছেড়ে দিছে তারা তো কাফের। 3 নম্বর পয়েন্ট হলো, যারা ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয়, অনেকে আছে নামাজ পড়েই না ইচ্ছা করে ছেড়ে দেয়, অনেক ইমামদের মতে তারা ইসলাম থেকে বের হয়ে যায়। কত বড় কথা! আল্লাহু আকবার। যে নাউজুবিল্লাহ, তারা ইসলাম থেকেই বের হয়ে যায়। এবার 4 নম্বর পয়েন্ট, অনেক ইমামদের মতে ঈমান আছে কি না তাই নিয়ে ইখতিলাফ। মানে অনেক ইমামরা বলছেন যে যারা নামাজ পড়েই না তাদের ঈমান নাই, কাটা, তাদের ঈমান অনেক কাটা পড়েছে। আবার অনেক ইমামরা বলছেন এই ক্ষেত্রে যে না তাদের ঈমান আছে, তাদের ঈমান একদম যে চলে গেছে তা না, আছে। তাই ইমামদের মধ্যে ইখতিলাফ। তো ভাই আমরা ইখতিলাফের মধ্যে যাব না, আমরা একটু উপরেই থাকবো যাতে আমরা নামাজটা 5 ওয়াক্ত পড়ব, যাতে আমাদের ঈমানটা থাকে। ঈমান নিয়ে যেন ইখতিলাফ হয় না, কারণ ঈমানটাই আসল। ঈমানের উপরে ভর করে আপনার জান্নাত। কাজেই এই নামাজ নিয়ে যেহেতু ঈমানের প্রশ্ন, সেক্ষেত্রে আপোষ করেন না। 5 নম্বর পয়েন্টটা হলো, 5 নম্বর পয়েন্টটা হলো আমাদের বাংলাদেশের মানুষের আবার ঈমানটা এত শক্ত যে নামাজ না পড়লেও ভাঙ্গে না। আপনারা 4 নম্বর পয়েন্টটি শুনলেন যে যারা নামাজ না পড়ে তাদের ঈমান আছে কি না তা নিয়ে সন্দেহ, ইমামদের মধ্যে ইখতিলাফ। তাই আরও পয়েন্টগুলো শুনবেন, স্পষ্টই ক্লিয়ার হবে। তাই এরকম যারা বলে যে না আমরা নামাজ না পড়লেও আমাদের ঈমান ঠিক আছে, তাহলে আসলে তাদের কথা ঠিক নাই। তারা মুখে শুধু বলে, অথবা ঈমান কি জিনিস তারা বোঝেই নেই, অথবা পড়াশোনা করে নাই, জাহেল মূর্খ। তা আল্লাহ সবার বুঝদান করুক। 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টটা হলো বুখারী শরীফ 7047 নম্বর হাদিস। এখানে বলা হয়েছে যে যারা ফজরের নামাজ না পড়ে, স্পেশালি এই হাদিসটা হলো যারা ফজরের নামাজ না পড়ে, অনেকে 4 ওয়াক্ত পড়ে কিন্তু ফজরের নামাজের সময় ঘুমিয়ে থাকে বা অলসতার কারণে ওঠে না, বা শীতকালে শীতের জন্য ওঠে না, বা দেরি করে ঘুমানোর জন্য ওঠে না, এই হাদিসটা তাদের জন্য। সেটা হলো, হাদিসটা হলো যে যারা ফজরের নামাজে ওঠে না তাদের মৃত্যুর পরেই পাথর দিয়ে তাদের মাথা ভাঙ্গা হবে। দেখা গেছে পাথর দিয়ে মৃত্যুর পরে তাদের মাথা ভাঙ্গা হবে, আবার জোড়া লাগে যাবে। এটা আমার কথা না, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস শোনালাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলছেন শুধু নকল করে শোনালাম। এবং 7 নম্বর পয়েন্টটা হলো,
যারা ফজরের নামাজ পড়বে না তাদের জীবনে কোনো বরকত পাবে না। মানে বরকতটা হলো কি, দেখা গেছে সে টাকা পয়সা অনেক কামাবে, কিন্তু তার এইদিকে বাচ্চার অসুখ, ওইদিকে পরিবারের বা ওইদিকে এক একটা বা নিজের অসুখ, এদিক ওদিক করে টাকা শেষ হয়ে যাবে। মানে টাকায় বরকত পাবে না। আর যদি আল্লাহ পাক টাকায় বরকত দেয়, অল্প টাকার ভিতরে খাইয়া লইয়া একটা কইরাও টাকা থাকবে। এই কিছু মানুষ আছে না, অল্প মানে বেশি টাকা উন্নতি মানে বেশি বড় কাজ করে না, এই করে না, কিন্তু দেখা গেছে সে আস্তে আস্তে ধীরে ধীরে অনেক কিছু করে লাইতেছে। আবার অনেকে আছে যে অনেক ব্যবসা বাণিজ্য করে, টাকা পয়সা আছে, আছে, কিন্তু সে ভবিষ্যতের জন্য ওরকম কিছু করতে পারে না, কারণ তার জীবনে তার রিজিকের মধ্যে ওই বরকতটা নাই। তো এই নামাজ, ফজরের নামাজ যারা বাদ দিবে তাদের জীবনের বরকত আল্লাহ উঠায় নেবেন। আমাদের বিষয়টা হলো নামাজ না পড়লে কি হয়। বিভিন্ন ইমামদের মত, হাদিসের থেকে রেফারেন্স, এগুলা আমরা আল্লাহ নবীর কথা, ইমামদের মত আপনাদের শোনাচ্ছি। এবং 8 নাম্বার পয়েন্টটা হলো, যারা নামাজ পড়বে না তাদের চেহারা থেকে নূর উঠে যাবে, নূর উঠিয়ে নেওয়া হবে। যে অনেকে আছে না, চেহারাটা কালো, কিন্তু দেখা গেছে তার চেহারার ভিতরে একটা নূর আল্লাহ পাক দিছে, তার সুন্দর দেখা যায় এই নামাজের কারণে। 9 নাম্বার পয়েন্টটা হলো, সে যে নেক কাজ করবে তার বদলা দেওয়া হবে না। তার মানে হলো, দেখা গেছে সে অনেক আমল করতেছে, জিকির আজকার করতেছে বা ভালো কাজ করতেছে, মানুষের সাহায্য করতেছে, মানুষের উপকার করতেছে, ভালো ভালো আমল করতেছে, কিন্তু সে যদি এই যে নামাজটা না পড়ে, ফজরের নামাজটা যদি না পড়ে, তাইলে তার এই ভালো ভালো কাজের বদলা দেওয়া হবে না। কোথায়? আখেরাতে পাবে না। সে তো দুনিয়ায় ভালো কাজ করতেছে, কিন্তু যদি ওই নামাজ না পড়ে, তার মানে হলো, আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা নামাজ পড়ে না, কিন্তু অনেক ভালো, কথাবার্তা ভালো, মানুষের উপকার করে, ভালো পরামর্শ দেয়, সব কিছু ভালো, কিন্তু ওই লোকটা নামাজ পড়ে না। তার মানে ওই লোকটা মূলত কিন্তু ভালো লোক না। এবং তার যে ভালোর যে বিনিময়টা আল্লাহ আখেরাতে দিবেন, সেটা কিন্তু সেই বদলা দেওয়া হবে না। সর্বশেষ এই ভিডিওর এই বিষয়ের উপরে, যে যারা নামাজ না পড়বে তাদের কি হয়, এই ভিডিওর 10 নাম্বার পয়েন্টটা হলো যে তারা যদি ফজরের নামাজ না পড়ে তাদের দোয়াও কবুল হবে না। এই একটা সত্য। এই 10 নম্বর পয়েন্ট আরো মারাত্মক, যে যারা দোয়া যতই ভালো আমল করুক, যতই যা করুক, কিন্তু তারা যদি দোয়া করে আল্লাহর কাছে, সেই দোয়া উপরে কবুল হবে না। এই জন্য ফজরের নামাজ যারা বাদ দিবে তাদের দোয়া কবুল হবে নয় খান্না। এই জন্য ফজরের নামাজ যারা পড়ে তাদের দোয়াই কবুল হবে শুধু। নামাজ যারা না পড়ে, তারা যতই বড় বুজুর্গ, আলেম, পীর, পিসাব, যতই যা হয়ে যাক, ওলি আল্লাহ, পীর, যা হোক, কিন্তু নামাজ যদি না পড়ে তার দোয়া কবুল হবে না। বিভিন্ন জায়গায় যে খানকা বড় বড় পিসাবরা এবং মুরিদিরা মুইতেও পানিল না, নামাজ তো দূরের কথা। তাহলে এই থেকে বোঝা যায়, 10 নম্বর পয়েন্ট থেকে বোঝা যায় তাদের দোয়া কবুল হবে না। কাদের দোয়া কবুল হবে? যারা ফজরের নামাজ পড়ে তাদের দোয়া কবুল করা হবে। আল্লাহ পাক আল্লাহ নবীর মাধ্যমে বইলা দিছে, এখন আপনি ফজরের নামাজ পড়ে যদি দোয়া করেন, সবসময় ফজরের নামাজ পড়েন, তাহলে আপনার দোয়া কবুল হবে, বিনিময়ে আখেরাতে জান্নাতে পুরস্কার পাবেন। কিন্তু আপনি যদি না নামাজ পড়েন আর অন্য এখানে দৌড়ান আর যদি দোয়া করেন, সারা জীবন জিন্দিগি দোয়া করলে কবুল হবে না। অতএব এই যে আমরা 10 নাম্বার পর্যন্ত নামাজ না পড়লে কি হয়,
এটা শুনলাম, আল্লাহ যেন আমাকে সহ আমল করার তৌফিক দেয় এবং নামাজ যেন 5 ওয়াক্ত নামাজ যেন পড়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন।